এখন ফক নিউজের পর্দায় দেখছেন খুঁটি পুজো। রথযাত্রার দিন থেকে বেশিরভাগ দুর্গাপুজো প্যান্ডেলের খুঁটি পুজো শুরু হয়। খুঁটি পুজোর মাধ্যমেই দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়ে। তাই বলা যায় এই দিন থেকেই শুরু হয় বাংলার শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর প্রস্তুতি। ওই দিনের পর থেকে মাস চারেকের মধ্যেই সমাপ্ত হয় এক বছরের অপেক্ষার অবসান। ওই দিন যারা খুঁটি পুজো করে উঠতে পারে না তারা পরের অন্য কোনো শুভ দিনকে বেছে নেয়। আজ তেমনই বর্ধমানের অন্যতম পূজা কমিটি বিশেষ করে থিম ভাবনায় 2 নম্বর শাখারি পুকুরের বিবেকানন্দ সেবক সংঘ পূজা প্যান্ডেলে খুঁটি পুজো হলো। এই খুঁটি পুজোকে কেন্দ্র করে প্রতি বছরের নেই এবারও রক্তদান শিবিরের আয়োজন করেছিলেন উদ্যোক্তা। এই শিবিরে প্রায় 300 জন রক্তদান করেন। এই রক্ত চিকিৎসা হসপিটালের ব্লাড ব্যাংক ও কেমব্রি হসপিটালের ব্লাড ব্যাংকের হাতে তুলে দেয়। এই ক্লাবের এবারে পুজোর বাজেট প্রায় 45 লক্ষ। আর এবারে থিম ভাবনা ঐশ্বরী। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, বর্ধমান পৌরসভার এমসিআইসি প্রদীপ রহমান সহ বেশ কয়েকজন কাউন্সিলর, ক্লাব সদস্য ও স্থানীয় বাসিন্দা। আমরা আমাদের প্রধান অতিথিকে অনুরোধ করবো আমাদের যে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেছি সেটা একটা পরিদর্শন করার জন্য এবং আমাদের সকল অতিথিকে আমরা অনুরোধ করবো। একটা প্রয়াস তো অবশ্যই থাকবে। তাদের হচ্ছে পানীয় জল, তাদের পায়খানা বাথরুম থেকে আরম্ভ করে এভরিথিং সমস্ত কিছুটা আমরা চেষ্টা করি। আমরা আমাদের 11 তারিখে ছিল, এটা আমরা একটু এগিয়ে নিয়ে এসেছি এই বর্ষার জন্য, এবং জানেনি যে শ্রাবণ মাসের শেষ শনি রবি সোমবার পড়ে গেছে বলে এটা আমরা এগোতে বাধ্য হলাম। আমাদের 300 জনের টার্গেট আছে এবং টেরিজা রয়েছে, ক্যামরি রয়েছে, এবং দুর্ভাগ্যবশত আমরা শিবশঙ্কর সেবা সমিতিকে যেহেতু ডেটটা চেঞ্জ করেছি বলে পেলাম না, তাই এনারাই কথা দিয়েছেন যে আমরা 300 জনের টেনে নেব। এবারে পুজোর বাজেট হচ্ছে 35 লক্ষ টাকা। আমার নাম তমালকান্তি মণ্ডল, আমি প্রধান পৃষ্ঠপোষক, ক্লাব সভাপতি। এখানে রয়েছেন আমাদের পুজো কমিটির সেক্রেটারি এবং সহসভাপতি ক্লাবের মানিকলাল হাজরা। এখানে রয়েছেন আমাদের পুজো কমিটির সভাপতি শ্রী সুশান্ত ঘোষ মহাশয়। প্রতি বছরের মতো এই বছরও আমাদের বিবেকানন্দ সেবক সংঘের 20তম দুর্গা পুজোকে সামনে রেখে আজকে তার খুঁটি পুজোর মধ্য দিয়ে এবছরের দুর্গা পুজোর শুভ সূচনা হবে। সেই সূচনা অনুষ্ঠানে প্রতি বছরই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। আজকেও সেই রক্তদান শিবির খুঁটি পুজোর সঙ্গে সঙ্গে করা হয়েছে। আমাদের এই দুর্গাপুজো খুঁটি পুজোর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের বর্ধমান পৌরসভার এমসিআইসি প্রদীপ রহমান মহাশয়, আছেন আমাদের 21 নম্বর ওয়ার্ডের আমাদের সম্মানীয় কাউন্সিলর শ্যামাপ্রসাদ ব্যানার্জি মহাশয়, আমাদের দুর্গাপুজোর আরেকজন মূল কান্ডারি আমাদের 4 নম্বর ওয়ার্ডের আমাদের সম্মানীয় কাউন্সিলর আমাদের নূর আলম সাহেব ভাই, আমাদের এই ওয়ার্ডের সম্মানীয় কাউন্সিলর আমাদের নিমাই মজুমদার, আমাদের এই ক্লাবের বিবেকানন্দ সেবক সংঘের আমাদের সভাপতি আমাদের সবার প্রিয় তমালকান্তি ঘোষ মহাশয়, এবং আমাদের এবার পুজো কমিটির সভাপতি সম্মানীয় সুশান্ত ঘোষ মহাশয়, আমাদের সম্পাদক মানিকলাল হাজরা মহাশয়, ক্লাবের আমাদের সম্পাদক আমাদের প্রসঞ্জিৎ রয়েছেন। তাছাড়া বিভিন্ন এলাকার দুর্গাপুজোর যারা প্রধান আমাদের আলমগঞ্জের মনীষ রয়েছেন, দুর্গাপুজো কমিটির তমালদা আছেন, আমাদের তন্ময়দা আছেন, আমাদের দুর্গাপুজোর মিলপুরের আমাদের লালটু স্মৃতি সংঘের এবং আমাদের বর্ধমান শহরের দুর্গাপুজো সমন্বয় সমিতির আমাদের সম্পাদক আমাদের সুকান্ত সেও এখানে আছেন, আমাদের ভানুদা রয়েছেন, অনেক আমাদের লোকজন আমাদের সম্মানীয় বংশীদা রয়েছেন, অনেক বিশিষ্ট ব্যক্তিত্বরা মঞ্চে রয়েছেন। সর্বোপরি এখানে যারা দুর্গাপুজোর উৎসাহী আমার বৌদিরা, দিদিরা, বোনেরা, দাদারা, ভাইয়েরা রয়েছেন, সবাইকে আমি আমার শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। আমরা জানি আমাদের জেলা পুজোগুলোর মধ্যে বিবেকানন্দ সেবক সংঘ একটা
নামি দামি দুর্গা পুজো। কারণ পুজোর সময় আমরা দেখি যে মানুষের ঢল নামে এই রাস্তায় এই বিবেকানন্দ সেবক সংঘের দুর্গা ঠাকুর দেখার জন্য। এবারও আমরা আশা রাখবো, এবারও তাদের থিম ঐশ্বরিক, সেটা এবার থিম করেছেন, সেটাও আশা করি মানুষের মনে ডাক কাটবে। প্রচুর মানুষ জেলা থেকে এই পুজো কমিটিতে এই পুজোর মণ্ডপে ঠাকুর দেখার জন্য আসবেন। এবং আমরা সবার কাছে আমাদের আর একটা অনুরোধ, আমরা জানি যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী দুর্গাপুজোগুলোর সঙ্গে আরও একটা দিন আনন্দ করার জন্য মানুষের কাছে তিনি আর একটা উপহার আমাদের তুলে দিয়েছেন, দুর্গাপুজো কার্নিভাল। আমাদের 15ই অক্টোবর কলকাতায় দুর্গাপুজো কার্নিভাল হবে। আমরা বর্ধমান শহরে 14ই অক্টোবর, আমরা আগের দিন 14ই অক্টোবর আমরা বর্ধমানে দুর্গাপুজো কার্নিভাল করব।